সৃজনশীলতা হলো একটা কল্পনা শক্তি এবং তাকে বাস্তবে রূপ দেওয়ার সমন্বিত প্রক্রিয়া। কেউ যদি কোনো নতুন কিছু চিন্তা করে কিন্তু তা বাস্তবায়ন না করে তাহলে হয়তো আমরা এটাকে সৃজনশীল বলবো না। সৃজনশীলের প্রধান শর্তই হলো আমি স্বপ্ন দেখব, উদ্ভাবন করব এবং সেটাকে প্রয়োগ করব। সেই দৃষ্টিকোণ থেকে 2013 সাল থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের এই সৃজনশীল প্রতিযোগিতা শুরু করেছে। আপনারা জানেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, শিক্ষার পিছনে ব্যয় সবচেয়ে বড়, শিক্ষার পিছনে বিনিয়োগ সবচেয়ে বড় বিনিয়োগ। সেই বিনিয়োগে আমরা যে ছাত্রদেরকে তৈরি করি ভবিষ্যতের নাগরিক হিসাবে, আজকেও আমাদের সেই আকাঙ্ক্ষা, আজকে আমাদের সামনে একটি লক্ষ্য আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2041-এর উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে। আমি বিশ্বাস করি এই স্মার্ট বাংলাদেশ বা উন্নত বাংলাদেশ আমরা যাই বলি না কেন, সেটা হলো আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা, আমাদের জাতির পিতার সোনার বাংলা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ গঠন করতে পারবো না যদি না আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সঠিকভাবে দীক্ষিত, শিক্ষিত এবং স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারি। স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতা আমাদের এই স্রোত দ্বারাই মিশিয়ে দেবে, কারণ আমরা একদম তৃণমূল থেকে এই প্রতিযোগিতা শুরু করেছি এবং এখন সর্বোচ্চ পর্যায়ে, জাতীয় পর্যায়ে এসে হয়তো বা কেউ কেউ শ্রেষ্ঠ হয়েছে, কেউ কেউ অনেক ভালো অঙ্কের পুরস্কারও পাবে। কিন্তু এই সারা দেশব্যাপী যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আমি বিশ্বাস করি সবার মধ্যে সামনে এগিয়ে যাওয়ার স্পৃহা সৃষ্টি করেছে। কেউ হয়তো বা প্রথম হতে পারেনি, তাতে কিচ্ছু আসে যায় না। তারা দৌড়ে অংশ নিয়েছে, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, সৃজনশীল প্রতিযোগিতার ক্ষেত্রে তারা অংশ নিয়েছে। এর চেয়ে বড় কিছু অর্জন হতে পারে না। তাই আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে আজকের এই প্রিয় ছাত্রছাত্রী, এবং অবশ্যই তারা নেতৃত্ব দেবে। আজকের বাংলাদেশি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে ভালো অবস্থানে আছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। এবং আমরা দেখি পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ে আমাদের এই দেশের ছেলেরা ফ্যাকাল্টি হিসেবে কাজ করছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা তাদের অবদান রাখছে। এবং এটা যদি আমরা অনবরত চালিয়ে যেতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় জাতি যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে আমাদের শিক্ষার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে, শিক্ষার কান্ডারি হিসাবে আমাদের সুযোগ্য এবং অত্যন্ত প্রিয় আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যেভাবে আমাদের অভিভাবকত্ব করছেন, ইনশাআল্লাহ 2041-এ আমরা অবশ্যই উন্নত বাংলাদেশ, অবশ্যই স্মার্ট বাংলাদেশ, অবশ্যই বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তরিত করতে পারব। এই প্রত্যাশা এবং বিশ্বাস রেখে আমি আজকে সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমরা অপেক্ষা করছি আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে আরো মূল্যবান কথা শুনবে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মানুষের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরবিজয়ী। ধন্যবাদ সবাই।